সম্মানিত মসজিদের মুসল্লিরা কিরাম, যাদের তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নাতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম। একজন মুসলিম তিনি হবেন সৃজনশীল, তার কর্মকাণ্ড হবে মানবতার কল্যাণের জন্য। মুমিনের এমন কোনো কাজ থাকতে পারে না যেটা অযথা, যেটা বেহুদা। তার প্রত্যেকটা দুনিয়ার কাজও দিনদারিতে রূপান্তরিত হয়ে যাবে যদি সেই কাজটি নিয়াত খালেস থাকে এবং মানুষের কল্যাণ তথা দেশ ও জাতির কল্যাণ হয়। সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা দিনদারি, প্রত্যেকটা দুনিয়াদারি এটা দিনদারি হয়ে যাবে। তাহলে একজন মুমিন তিনি স্মার্ট মুসলিম, তিনি প্রত্যেকটা কাজের সময় চিন্তা করবেন এই কাজে আমার লাভ লোকসান কতটুকু। সেজন্য মুমিন কখনো বেকুব বা বোকা হতে পারে না। যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদেরকে কখনো বলেছেন লা ইয়াকিলুন, ওদের আকল নাই, ওরা বেআকল, ওরা বোঝে না। কখনো আল্লাহ বলেছেন লা ইয়াফকাহুন, ওরা ওয়াবুজ। কখনো বলেছেন লা ইয়ালামুন, ওরা জানে না। ইসলাম এমন একটা দ্বীনের নাম যেটা না জেনে পালন করারই সুযোগ নাই। শুধু ইসলামকে বলা হয় নলেজ বেজ রিলিজিয়ন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কথার জন্য বলছিলাম আজকে মুসলমানদের একদল মুসলমান বলে যে শায়েখ বা জনাব আপনারা সব জায়গায় কেন ইসলামকে দিয়ে না? ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়। তো ইসলাম তো আমাদের জীবনের সব জায়গায় কেন আসবে? এমনকি এই ঢাকা শহরে একটা স্কুল করা হচ্ছিল, স্কুলের নাম দেওয়া হয়েছিল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ। সেখানে পুলিশের বাধা দিয়েছে। যারা ইসলাম শিখতে চায় তারা মাদ্রাসায় যাবে, স্কুলে কেন? স্কুলে কোনো ইসলাম শেখা যাবে না। স্কুলে হেফজুল কোরআনও শেখানো যাবে না। কারণ ইসলামকে নিয়ে যারা কাজ করে তারা বাস্তবতারা বোঝে। তার সমাজের একদল লোক মনেই করেছে ইসলাম মানে নাকি। আমাদের সমাজে কিছু লোক আছে সারাদিন কবরে মাজারে পড়ে থাকে। কবরের নাম দিয়েছে আবার মাজার। শাহজালাল রহমতুল্লাহ মাজার, রাজশাহী আছে শাহ মখদুম রাহিমাহুল্লাহ, ঢাকাতে আছে শাহ আলী মিরপুর 1 নম্বর। দেখবেন সারাদিন এই লোকগুলা এরা কর্মক্ষম যুবক যুবতী থেকে শুরু করে অলস সময় কাটাচ্ছে, শত শত কর্মঘণ্টা কাটিয়ে ফেলতেছে, কোনো কাজ নাই। এটা কোনো মুসলমানের জীবন হতে পারে। এবং এটা দেখেই ইসলামের দুশ্মনরা বলছে ইসলাম হচ্ছে আনপ্রোডাক্টিভ, ইসলাম হচ্ছে এই 21শ শতাব্দীর আধুনিক পৃথিবীতে ওয়াসল বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ভারতের জওহরলাল নেহরু, ভারতের মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন, খুব ভালো লেখক ছিলেন। তার আকীদা বিশ্বাস নিয়ে অনেক কথা আছে। তিনি কংগ্রেসকে সমর্থন করতেন। তার সাথে জওহরলাল নেহরুর কথা হচ্ছে। জওহরলাল নেহরু বলছেন আবুল কালাম আজাদ সাহেব, আপনারা আমরা তো আসলে একই। ইসলাম ধর্ম আর আমাদের সনাতন ধর্মের ভিতরে সাংঘাতিক মিল আছে। বলে কিভাবে? বলছে আপনারা মাটির নিচের বাবার পূজা করেন আর আমরা মাটির উপরে মায়ের পূজা করি। মানে ভারতের আজমিরে সেখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের কবরে যা হয়, সেখানে ভারত থেকে শুরু করে আমাদের উপমহাদেশে খাজা বাবার গাজা বাবারা ধর্মের নামে মানুষদেরকে যেভাবে শিরকের ভিতরে নিমজ্জিত করেছে, কবরে মান্যত করছে, কবরে সিজদা করছে এবং মানুষের বনবাসনা পূরণের জন্য সব কবরে যাচ্ছে। এবং এইসব কবরে যত অনুষ্ঠান হয় সেখানে অনেক ভালো ভালো আলেম আছে। বাইতুল মুকাররম মসজিদের সাবেক খতিব আল্লামা বাইতুল হক রাহমাহুল্লাহ আমার সরাসরি উস্তাদ ছিলেন। উনি সহিহ বুখারী কিতাবুল মাগাজি পড়াতেন আমাদেরকে মাদ্রাসা আলিয়া ঢাকায়। ওনার ছেলে বড় মুহাদ্দিস শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে যে মাদ্রাসা আছে। কিন্তু এই আলেম ওলামা এখানে কিছু করতে
রাষ্ট্রের প্রয়োজন, এই মানুষগুলোকে শিরক থেকে বাঁচানো। তাহলে মানুষ এই খাজা বাবা গাজা বাবারা যা করছে এটা দেখেই মানুষরা ইসলাম মনে করছে, এবং তারাই বয়ান তৈরি করছে যে ইসলাম তো এই যুগের জন্য প্রযোজ্য না, আর ইসলাম মানুষের জন্য কি কল্যাণ আনতে পারবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতি পরিচয় দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাহ, ও মুসলিম উম্মাহ তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস তোমাদেরকে অস্তিত্ব আনা হয়েছে মানবতার কল্যাণের জন্য। একজন মুসলিম অবশ্যই মানব কল্যাণ, মানুষের কল্যাণ দাবি হবে। একজন মুসলিম কখনো সেলফিস্ট হতে পারে না, তার প্রত্যেকটা কাজের পেছনে এসে দেশ জাতি এবং সমাজের কল্যাণকামী হবে। শুধু ব্যক্তি জীবনেই নয়, একজন মুসলিম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে খুবই প্রোডাক্টিভ হবে। তার কর্মকাণ্ড হবে শুধু নিজের জন্যই করবে না, জাতির জন্য কিছু অবদান রেখে যাবে। কারণ একজন মুসলিম বিশ্বাস করে যে আমি ভালো কাজ করে গেলে আমি আমার দুনিয়া থেকে বিদায়ের পর, আমার ইন্তেকালের পরেও এটা সাদকায়ে জারি হিসেবে সওয়াব আমার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মুসলিম কেরাম, তো বলছিলাম একদল লোক বলেই ফেলেন যে আপনারা কেন ইসলামকে, ধর্মকে সব জায়গায় নিয়ে যান। এখন ইসলামকে আমরা কেন সব জায়গায় নিয়ে জানি? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইসলামকে শুধু ধর্ম বলেন না, এটাকে দ্বীন বলেছেন। এটা মানবিক দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ইমানদার সমাজ তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। ইসলামের কিছুটা মানবে, আর যেটা তোমার সুবিধা, আর যেটা অসুবিধা এটা মানবে না, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে যে আপনি যেখানে ইসলাম মানবেন না ওই জায়গাটা খালি থাকবে না, আর কাউকে না কাউকে মানা হবে। তাহলে যেখানে ইসলাম মানবেন না ওখানে কাকে মানা হবে? শয়তানকে মানা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোন জায়গায় ইসলামকে অনুসরণ না করে, ইসলামকে না মেনে শয়তানকে মেনো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ভিতরে বলেন ওয়ালাকাদ নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, হে রাসূল আমি আপনার উপরে এমন এক মহান কিতাব অবতীর্ণ করেছি, এমন এক কালজয়ী মহা গ্রন্থ কিতাব আল কোরআন নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, যা প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা করা আছে। আলহামদুলিল্লাহ, এমন কোন বিষয় নাই যে ইসলামে বলা হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের প্রত্যেক আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার কাছে এসে জিজ্ঞাসা করতেন, উনি খুঁটে খুঁটে প্রকাশ করে সব ব্যাখ্যা করেছেন। কোরআনে কারিমের ভিতরে কোনো দুর্বোধ্যতা, কোনো অস্পষ্টতা নাই মানুষের বোঝার জন্য। একদম অল্পশিক্ষিত, অশিক্ষিত, একেবারে নিরক্ষর মানুষের কাছে কোরআনের মেসেজ যদি পৌঁছানো হয় তার বুঝতে কোনো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ। মানুষের মেমোরিকে, তার মেধা মেমোরিকে এমন ভাবে আল্লাহ সেট করেছে যে কোরআনকে বোঝা তার জন্য সহজ। অনেকেই বলতে চান কোরআনে কারিমের ভাষা আরবি না, আমাদের মতো যারা আলেম না তাদের পড়া ঠিক নয়। তাহলে ওলামায়ে কেরাম কেন বাংলা ভাষায় কোরআনের তাফসীর লিখেছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুর হক রাহমাতুল্লাহ আলাইহি উনি তো সহিহ বুখারীর বাংলা অনুবাদ প্রথম করেছিলেন। তাহলে মানুষ যাতে যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা আরবি পড়েন নাই, তারাও যাতে এর অর্থ ব্যাখ্যা সহ কোরআন হাদিসকে বুঝতে পারেন, সেজন্য আমাদের দেশ সহ সারা পৃথিবীর অভিজ্ঞ ওলামায়ে কেরাম ইসলামকে কোরআন এবং হাদিসের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। বিশেষ করে ফার্সি ভাষায় এত বিপুল সংখ্যক তাফসীর আছে, হাদিসের কিতাব আছে, উর্দু ভাষায় আছে, এখন বাংলা ভাষায় হচ্ছে আলহামদুলিল্লাহ, আনুপাতিক হারে খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আমার এই কিতাবের কিছু মানবে, কিছু বিশ্বাস করবে? আতাকফুরুনা বিবাদ, আর যেটা তোমার পছন্দ হয় সেটাকে অবিশ্বাস করবে। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম,
তোমাদের মধ্যে কেউ যদি এমনটা করে যে আমার নাজিল করা এই কিতাবে এই কোরআনের কিছু বিধানকে মানবে আর কিছু অমান্য করবে, তাহলে তার জন্য ডাবল পানিশমেন্ট, দুনিয়াতে সে জিন্নতির জীবন যাপন করবে। ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের কঠিন সময়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি কেরাম, ইসলামকে, এই কোরআনকে কিছু মানার কিছু অমান্য করার কোন সুযোগ নাই, পুরোটাই মানতে হবে। এটা আমার ঈমান। একজন ঈমানদার, একজন মুমিন মৃত্যুর আগ পর্যন্ত আল কোরআন তথা মহান রব্বুল আলামিনের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান মানবে। তাই জীবনের কোন জায়গায়, সব জায়গায় ইসলাম মানতে হবে। অনেকে বলতে চান যে ব্যাংক আবার ইসলামী হবে কেন? ব্যাংক আবার ইসলামী হবে কেন? ইসলামের অর্থনৈতিক কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, এই সুদকে জায়েজ করার কোনো সুযোগ নেই। অনেকেই বলতে চান যে ইসলামী ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস এন্ড রেগুলেশন মানতে বাধ্য, তো এটা আল্লাহ মাফ করবে। কারণ আপনারা জানেন যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ। বাংলাদেশ ব্যাংকের এক গভর্নর একদিন বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, তিনি গভর্নরকে ডেকে বলেছিলেন যে ইসলামী ব্যাংকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। উনি বলছেন যে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা শতভাগ মানে না, তাদেরকে নোটিশ দেওয়া হয়, সতর্কবাণী পেশ করা হয়, তারপরেও মানে না। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাষ্ট্রীয় ব্যাংকের নির্দেশনা শতভাগ ফলো করে। আলহামদুলিল্লাহ। উনি বলেছেন এই ব্যাংকটাকে যদি ডিস্টার্ব করা হয় গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। 3 কোটি গ্রাহক এই ব্যাংকে, বিশাল ব্যাংক। এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের খুলুসিয়া আল্লাহ কবুল করুন। এখন তাদের মধ্যে অনেকে বেঁচে আছেন, অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই জাতিকে সুদ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন। আজকে এই ইসলামী ব্যাংক নিয়ে কেন এত চক্রান্ত? জাতিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং যারা সবার কাছে মেসেজ পৌঁছাতে হবে আমাদের জন্য। ইসলামী ব্যাংক বাংলাদেশের জন্য গৌরব, বাংলাদেশের জন্য, বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য ইসলামী ব্যাংক একটা মডেল ব্যাংক। সবার কথা বলা উচিত, যারা পত্রিকা লেখেন তাদেরও লেখা উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি কেরাম, বলছিলাম একজন মুসলিম যত কাজ করবে, আজকে ইসলামী ব্যাংক যারা করেছেন, আমাদের আবুল নাসের, আব্দুল জাহিদ স্যার এখনো বেঁচে আছেন। ওনারা এটার জন্য চেষ্টা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি এর কথা শুনে উৎসাহ দিয়েছিলেন এবং তাদেরকে অনেক সহযোগিতা করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি 2002 সালে সম্ভবত একটা ইফতার মাহফিল, একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাদের নাসের স্যার বক্তব্য রাখছিলেন। উনি কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ, ইংরেজি প্রফেসর ছিলেন এবং ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। উনি এত চমৎকার বক্তব্য রাখেন, আমি তো খুব আহ্বিত হয়ে গেলাম। একজন ইংরেজি প্রফেসর তাহার ইসলামের উপরে এত দক্ষ এবং তার তাকওয়া, তার সৃজনশীলতা আমাকে মুগ্ধ করেছে। এবং আশ্চর্য হলাম, একদিন কিয়ামুল লাইল, রমজানের শেষ দশকের এক রাতে উনি কিয়ামুল লাইলের, কারণ আমাদের এখানে মামুন ভাই কিয়ামুল লাইল করেন, তো যারা এখানে বসেন ওলামা কেরাম থাকলে তারাও 4 রাকাত 2 রাকাত পড়ান। তো উনি এরকম একদিন কয়েক রাকাত নামাজ পড়িয়েছিলেন, একবার সহিহ কোরআন তেলাওয়াত করেন। সেটা বললাম, স্যার আপনি দোয়া করে দেন। উনি এমন ভাবে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ। আমি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। যতদিন বেঁচে থাকেন এই জাতির জন্য কিছু অবদান রাখার তৌফিক দান করেন। আমিন। সুতরাং ইংরেজি শিক্ষিত হলেই যে ইসলামের পড়াশোনা করা যাবে না, ইসলামের পক্ষে কাজ করা যাবে না, বিষয়টি এমন না। একজন মুসলিম তাকে অবশ্যই ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি কেরাম, আর একটা বিষয় বলতে হয়, সামনে বিশ্বকাপ ফুটবল, এটাকে আমাদের কিছু বলেন যে এই বিশ্বকাপকে কেন্দ্র করে যা হয়, আমাদের যুব সমাজ হয়তো জানে না। বিশ্বকাপ যতগুলো ক্লাবের মাধ্যমে এই খেলাটা হয়,
এগুলো সবগুলো স্পেন ভিত্তিক ক্লাব। এখানে রিয়াল আছে, মাদ্রিদ আছে, বার্সেলোনা আছে। আর স্পেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে মুসলমানদের, ওটা আমাদের এক সময় মুসলিমদের ঠিকানা ছিল। স্পেনকে মুসলিমগণ সাজিয়েছিলেন। স্পেনের আদলত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো মুসলমানদের তৈরি। যে সময় ইউরোপ আমেরিকা অন্ধকারের মধ্যে ছিল, সেখানে স্পেনে মুসলমানগণ বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। যে সময় ইউরোপ আমেরিকার মানুষেরা রাস্তা এবং জঙ্গলে মাঠে পায়খানা করত, সেই সময় মুসলিমগণ স্পেনে তারা অত্যাধুনিক বাথরুম নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ। স্পেনের যে কর্ডোবা, গ্রানাডায় কর্ডোবা বিশাল মসজিদ, যে মসজিদটা এখনো আছে, আপনাকে দেখুন মিডিয়াতে মাধ্যমে দেখায়, দেখলে মসজিদের মতো মনে হয় ভেতর থেকে, বাইরে থেকে। ভেতরে ঢুকলে দেখবেন সেটা মসজিদ নাই, সেখানে হযরত মারিয়াম আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি দিয়ে পুরো মসজিদটাকে ভরে তাদেরকে গির্জায় রূপান্তরিত করেছে। পহেলা এপ্রিল, যেটাকে খ্রিস্টান জগতের এপ্রিল ফুল হিসেবে পালন করে, প্রায় 70,000 মুসলমানকে এই গ্রানাডার কর্ডোবার মুসলমানদের মসজিদে ঢুকিয়ে দিয়ে চতুর্দিক থেকে আগুন লাগিয়ে মুসলমানদেরকে অত্যন্ত নৃশংসভাবে তারা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। এবং মুসলিমরা যখন মারা যাচ্ছিলেন, হাজারি করছিলেন, আকাশ বাতাস ভারী হচ্ছিল, খ্রিস্টানরা তখন হাত তালি দিয়ে আনন্দ করছিল আর বলছিল মুসলমানরা ফুল, মুসলমানরা বোকা। আদম পহেলা এপ্রিলের এই নৃশংস ইতিহাসকে ধরে রাখার জন্য খ্রিস্টান জগৎ প্রতি বছর এপ্রিল ফুল পালন করে। সুতরাং খেলাধুলার পেছনে এত বেশি মাতলামি, বেশি ফাজলামি না করাই ভালো। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল। আর যুবকদেরকে বলবো, অনেকেই করছে কি সামনে করা শুরু করেছে যে তার রাস্তা যত বড়, এত বড় পতাকা বানাবে। অনেকে তার বাড়ির রং পরিবর্তন করে যেই দল সমর্থন করে ওই দেশের পতাকা তার বাড়িতে আঁকায়। এরকম উন্মাদনা ওই ব্রাজিল আর আর্জেন্টিনা তৈরি, পৃথিবীর কোথাও নাই এত পাগলামি। এটা করা ঠিক নয়। সুতরাং আমাদের ইতিহাস জানা উচিত, আমাদের সন্তানদেরও জানানো উচিত। আজকে বিশ্বকাপ ফুটবল নিয়ে এত মাতামাতি নয়, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্ট একটা বিষয় আছে। আমাদের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান। এই সময়ের সমষ্টির নামই হচ্ছে হায়াত। আমাদের প্রতিটি কথা এবং কাজ, প্রত্যেকটা সেকেন্ড অন দ্য রেকর্ডে। সুতরাং আমি আপনি কি করছি মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই একজন মুসলিম যিনি হবে প্রোডাক্টিভ, যিনি হবে স্মার্ট মুসলিম, তার সময়কে কাজে লাগাবেন, তার নিজের উপকারে যাতে আসে, পরিবারের উপকারে আসে, সমাজের উপকারে আসে, দেশ ও জাতির কল্যাণে আসে, এমন কাজ তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের সৌন্দর্য, উত্তম কাজ হচ্ছে তিনি বেহুদা কাজ, অনর্থক কথাবার্তা থেকে তিনি দূরে থাকবেন, যেই কাজের কোনো উপকার নাই। অনেক মুসলিম এখন এমন কাজ করেন যেগুলো কোনো যুক্তি নাই, অযৌক্তিক। এই জন্মদিনে কেক কাটা, আবার আমাদেরকে জিজ্ঞেস করে এটাকে না জায়েজ না। আরে কেক কাটার মধ্যে কি ভুলগারিতে আছে? এটা তো আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো দেখলে মানুষ কিন্তু নাক শিক্ষা করে থাকি, থাকলাম। এখন তো এটা কালচার হয়ে যাচ্ছে, জন্মদিনে কেক কাটতে হবে, লাভটা কি তাতে? এরপরে মানুষ মারা গেলে তার জন্য কুলখানি, মৃত্যুবার্ষিকী, এগুলো ইসলামে কোনো ভিত্তি নাই। আপনার সন্তান এমন সন্তান রেখে দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার ছেলেকে অনেক শিক্ষিত বানালেন, কিন্তু আপনাদের দোয়া করাই জানলো না। এইরকম মূর্খ ছেলে শুধু ভাড়া করায়, মানুষের পিতে দোয়া করায় কি লাভ হবে? কারণ আল্লাহকে জবাব দিতে হবে। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, সচিব বানান, কোনো সমস্যা নাই, কিন্তু দিন তাকে শিখে হবে। এখনো বর্তমান একজন সচিব আছেন, উনি ইসলাম সম্পর্কে এত ভালো জানেন, চমৎকার কথা বলেন, ইসলাম মানার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। কারণ এগুলোকে আমরা হয়তো জানি না। অনেক মানুষ আছে আমাদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যারা সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ খায় না, সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় দুর্নীতি পায় না। যদিও সংখ্যা তাদের কম আছে এখনো, আল্লাহ কিছু বান্দা এখনো আছে, তাদের দেখলে খুব শ্রদ্ধায় ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানগুলোকে এভাবে আমরা মানুষ করি।
নৈতিকতার পরে বলিয়ান করে আজকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে। ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। চরিত্র যদি হারিয়ে যায় তার একটা জাতির সব হারিয়ে যাবে। চরিত্র হারিয়ে ফেলেছেন, হারাবার কোনো জিনিস বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানগুলোকে নৈতিকতার পরে বলিয়ান হয়ে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল